হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। আজকে ফ্রাইডে ভ্লগ শেয়ার করছি। ফ্রাইডেতে মর্নিংয়ে উঠেই আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে আমার একটু আর্লি সব কাজ শেষ করতে হবে, কারণ আমার লাঞ্চের একটা প্রোগ্রাম আছে, একটা দাওয়াত আছে। যদিও দাওয়াতের হোস্ট আমি, মানে আমার হাজব্যান্ড বেসিকলি। আমিও সাথে আমার ফুল ফ্যামিলি যাব, আরও কয়েকটা ফ্যামিলি আসবে, একটা জায়গায় যাব, ওখানে রান্নাবান্না সব কিছুর অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো আমি একটু করে রান্না করে নিচ্ছিলাম। এখানে আমি একটু বিফ বিরিয়ানি রান্না করেছি অল্প করে, আর আমার সাথে নাস্তাটাও আমি রেডি করে নিয়েছি। এখানে আমি একটা ডিম পোস্ট করেছি আর একটু ব্রেড। আমি আজকে আর টোস্টার ইউজ করব না, মনে হলো যে কড়াইতেই আমি করে ফেলি একটু টোস্টের মতো করে। তারপরে তাড়াতাড়ি করে খেয়ে দেন আমি বের হয়ে গেলাম আমরা যাওয়ার জন্য। তো এখানে আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি, যেহেতু ফ্রাইডে ছিল আর অনেক বেশি জ্যাম ছিল না রাস্তায়, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। আমরা আশুলিয়ার এইদিকে একটা জায়গায় এসেছি, আর এখানে দেখলাম খুব সুন্দরভাবে এক্সপ্রেসওয়ের কাজ মানে প্রায় শেষ। আমার মনে হচ্ছে এই বছরের মধ্যে হয়তো হয়ে যাবে কমপ্লিট। আর এই চলে এসেছি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এটা আশুলিয়ার একটা আশুলিয়ার ভেতরে কোন একটা জায়গা, আমি ঠিক নাম জানি না, অ্যাড্রেসও জানি না। এত সুন্দর লাগছিল, এদিকে এত গাছপালা, তারপরে ক্ষেত টাইপের অনেক কিছু ছিল। তো এখানে চলে আসছি, বাট অনেক বেশি গরম ছিল। আর মানে ওখানে ফ্যানের কোনো ব্যবস্থা করা যায় নাই। একটা ফ্যান ছিল, বাট এনিহাউ ওইটা হয় নাই আসলে ঠিকঠাক মতো। তো আমি খুব বসে বিরক্তও হচ্ছিলাম, অনেক বেশি রোদ ছিল। প্রথমে যখন গিয়েছি তখন হালকা রোদ ছিল, অত বেশি গরম ছিল না, বাতাস ছিল অনেক। এরপরে দেখলাম যে ছাদে এসেছি, আমি চুল টুল বেঁধে ফেলেছি। আমি গোসল করে বের হয়ে গিয়েছিলাম, যার জন্য চুল ওরকম কিছু একটা করতে পারি নাই। তো ওখানে গিয়ে আউলা ঝাউলা হয়ে বাতাস ছিল, রোদ ছিল, সব মিলিয়ে আসলে অবস্থা খুব খারাপ ছিল। এরপরে আমাদের খাওয়া দাওয়া চলে আসছে। এখানে যেহেতু কোনো বাসা টাসা কোনো কিছুই নাই, যার জন্য খাবার দাবার সার্ভ করার ওরকম কোনো কিছু ছিল না। এই জন্য বড় বড় বক্স ছিল, এগুলাতেই আসলে ওরা মেইনলি খাবারগুলো সার্ভ করে এখানে যখন খাওয়া দাওয়া করা হয়। কারণ এটা একটা ওপেন প্লেস, এখানে তেমন মানে কোনো কিছু নাই বললেই চলে। এখানে কাজ চলছে, একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এর মধ্যেই আসলে সবাই জায়গাটা দেখার জন্য গিয়েছিল, অনেকে মিলে একটু দুপুরে লাঞ্চও করা হলো। এরপরে বাইরে বাসার জন্য আবার রওনা দিয়ে দিলাম আমরা, যেহেতু লাঞ্চের প্রোগ্রাম ছিল। বিকেলের দিকে আমরা বাসায় চলে আসছি, আর বাসায় চলে আসার পরে এত টায়ার্ড লাগছিল, এসে আবার রান্না তো করতেই হবে, রাতের ডিনার তো আছেই। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আমার রান্না করা ছিল, আমি রান্না মোটামুটি রেডি করে রেখেই গিয়েছি, চিকেন করে রেখে গিয়েছিলাম। আর বাচ্চাদের জন্য একটু করে আমি বিফ বিরিয়ানি করে রেখে গিয়েছিলাম। তো এরপরে একটু মিল্ক বের করে নিলাম, ওটা আমরা নিয়ে এসেছি ওখান থেকে আসার সময় কিনে। তো এরপরে আর কি বাসায় এসে এত টায়ার্ড লাগছিল, বাট ঘুমাতে তো পারছিলাম না, যেহেতু ছোট বেবি আছে, তার সাথে সময় দিতে হয়। বাকি সবাই রেস্ট নিয়েছে, যে যার কাজে চলে গিয়েছে। আমি এখানে বসে বসে টায়ার্ড হয়ে বসে বসে তাকে একটু হেল্প করছিলাম ক্লে নিয়ে। তো এরপরে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে একটু ম্যাঙ্গো খাচ্ছিলাম। দ্যাটস ইট ফর টুডে। সি ইউ নেক্সট টাইম, টিল দেন আল্লাহ হাফেজ।